ওদের পার্টির মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে বলছে 25 লক্ষ টাকা দিয়ে আরাবুলের কাছ থেকে প্রধান সিট নিয়েছিলাম। 25 লক্ষ টাকা নিয়ে কত লক্ষ টাকা কামিয়েছে ভগবান জানে। আর এবার 25-এর বেশি চাইছে, দিতে পারিনি বলে প্রধান সিট দিল না। এ তো রাস্তার কোনো লোক বলছে না, তৃণমূলের নেতা তৃণমূলের সম্মেলনে দাঁড়িয়ে বলছে, রাজ্যের নেতাদের সামনে বলছে, এমপির সামনে বলছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে? চুপ করে রয়েছে মমতা ব্যানার্জি। অতএব আমি পরিষ্কার বলবো, এই জাতীয় যারা তোলাবাজি করে আসছে, কাটমানি খেয়ে আসছে, তাদের কথা আমরা বারবার বলেছি, কিন্তু বাস্তবে কোনো কিছু হয়নি। সেই কারণে এবার আমরা দেখতে চাই ওই দুজন ছুটকে ফাটকাকে গ্রেপ্তার করে এই ঘটনার ইতি টানা হয়, নাকি না সমরেশ বাবু যে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা মমতা ব্যানার্জি করেন, এটা আমরা পরিষ্কার দেখতে চাই। দেখুন, ইন্ডি জোট বলে এখন আর কিছু নেই। ওদের মধ্যে মহারাষ্ট্রের পরে জোট প্রায় ভেঙে গেছে, নিজেদের মধ্যে মারপিট লেগে গেছে। এখন কে প্রধান হবে, কে কাকে সরাবে, কোন পার্টির সঙ্গকে ছাড়বে। অতএব জোটের কোনো অস্তিত্ব নেই। তবু আমি বলবো, এই বিরোধী রাজনৈতিক দলের কাজই হচ্ছে সব কিছুতে বিরোধিতা করা। কারণ সরকারের যা কিছু ভালো কাজ আছে তারও বিরোধিতা করা। এক দেশ এক নির্বাচন আমি মনে করি দেশের পক্ষে আশীর্বাদ। ঘন ঘন নির্বাচন, বছর বছর নির্বাচন, যার জন্য উন্নয়নের কাজ হতে পারে না। নির্বাচন নিয়েই সরকারগুলোকে, পার্টিগুলোকে ব্যস্ত থাকতে হয়। কোটি কোটি টাকা, মানুষের করের টাকা নির্বাচনে জলের মতো খরচা হয়ে যায়। কিন্তু যদি একবার নির্বাচন হয়, সব নির্বাচন একবার যদি হয়ে যায়, তাহলে বারবার নির্বাচনে ঝক্কি থাকে না এবং স্বাভাবিকভাবে অর্থ বাঁচবে, উন্নয়ন হবে, মানুষের জন্য কাজ হবে। এই সরল সত্যটা কেন বিরোধীরা বুঝতে পারছে না আমি জানি না। আসলে বিরোধীরা সব বুঝতে পারছে, কিন্তু বিরোধিতা করবার তো কোনো জায়গা নেই। সেই কারণে সরকার যা বলবে তার বিরুদ্ধে একটা বিরোধিতার আওয়াজ তোলাই এখন ওদের ধর্মকর্ম হয়ে দাঁড়িয়েছে। দেখুন, সিবিআইর যে ঘটনা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ 90 দিন হয়ে যাওয়ার পরেও যদি সিবিআই চার্জশিট দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে দুজনকে গ্রেপ্তার করেছিল কেন? সিবিআইর ওপরে যে বিশ্বাস মানুষের আছে, সেই বিশ্বাসকে সিবিআই নষ্ট করেছে নিজেরা। আমি মনে করি যে এতে সারা বাংলার মানুষ হতাশ হয়েছে এবং সিবিআইর কর্মক্ষমতার উপর প্রশ্নচিহ্ন এসছে, মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে। ঠিক আছে।